আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো আমিও বেশি বেশি ভালো আছি। তো গাইস, আমাদের এলাকায় বুঝছেন 3 দিন ধরে বৃষ্টি হইতেছে। হ্যাঁ, আমি এই বৃষ্টির মধ্যে ভিজে ভিজা দেখেন, যেমন সিলেটের মধ্যে 4 দিনের ছুটি দিয়েছিল রেস্টুরেন্ট থেকে, তো 4 দিন ওভার হয়ে গেছে। তো আজকে যাওয়ার পালা। হ্যাঁ, আসলে ভাই সবার জীবন একরকম না। যে আমার 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 বয়সে অনেক ছেলে আছে দেখেন, ঘুরে ঘুরে খায়, বাবা মার টাকা খরচ করে। আমিও কিন্তু তাদের মতো না, বয়সটা এক হলেও কিন্তু সবার জীবন একরকম না, বুঝছেন? তো সবাই আমার ব্লগটা দেখবেন। আমি এখন যাইতেছি সিলেটের মধ্যে, বৃষ্টিতে ভিজা ভিজা, ঘুমানোর সময়, বুঝছেন? কিন্তু কপালে নাই, কি করবো। দেখেন আমাদের গ্রামের ভিউটা দেখেন, আসলে অনেক সুন্দর। তো আমি মাঝে মাঝে ভিডিও বানাই, ব্লগ ভিডিও বানাই। আপনারা যদি সাপোর্ট করেন, আমি ইনশাল্লাহ আরো ভালো ভালো ভিডিও দেওয়ার চেষ্টা করব। তো আমার বন্ধু দাঁড়ায় রয়েছে বাস স্টেশনে, ও আইসে সিরিয়াং থেকে, বুঝছেন? আমার কল দিয়েছে তাড়াতাড়ি আমি দাঁড়ায় রয়েছি। তো মেঘের বিজে যেতেছি, গাড়িও নাই যে গাড়ি দেওয়া যাবো। দেখেন গাছ, হঠাৎ করে একটা গাড়ি পাই গেছি, গাড়ির মধ্যে উইটা গেলাম, বন্ধু আবার দাঁড়ায় রয়েছি, টেনশন করতেছি, তাই গাড়ির মধ্যে উইটা গেছি। তো শালার কপালটাই খারাপ। হ্যাঁ, গাড়িতে উঠছিলাম, খুঁজাখুঁজির পর একটা গাড়ি পাইছি। হ্যাঁ, অর্ধেক পথে এসে গাড়িটা নষ্ট হয়ে গেছে। অর্ধেক পথে নামাতে যাইতেছি, বন্ধু কল দিয়ে আছে তাড়াতাড়ি আয়, গাড়ি ভাড়া আমি দিব। হ্যাঁ, দেখেন আমাদের আজমিরগঞ্জের রাস্তা অনেক সুন্দর, ভিউটা দেখেন। রাস্তাটা কিন্তু আগে খারাপ ছিল, গাড়ি ঘোড়া চলতে পারতো না, গাড়ি ঘোড়া চললে পুইরা যাইতো। হ্যাঁ, অনেক ভিডিও করছি রাস্তা নিয়ে। এখন মাশাল্লাহ রাস্তা অনেক সুন্দর, ভিউটা দেখেন, আসলে অনেক সুন্দর। আমার বন্ধু কিন্তু মুচি দেয় না, দাঁড়ায় দিছে, দেখেন দেখা যাইতেছে মুচি ওই পাশে দাঁড়ায় দিছে। তা আমি বলতেছি বন্ধু আর 2 মিনিট যাইতেছি, তাড়াতাড়ি যাই। দেখেন বৃষ্টি হইতেছে, বৃষ্টির মধ্যে ভিজে ভিজে যাইতে হইতেছে। আমি ওরা খুঁজতে খুঁজতে পাগল হয়ে গেছে। হ্যাঁ, আমি তো ভাবছি ও মিথ্যা কথা কইছে, মিথ্যা কথা কইরা আমার আনাইছে। ওখান থেকে ওই জায়গায় লুকাই দিছে, দেখেন এই যে লুকাই দিচ্ছি। ও আমার খুঁজতেছে, বুঝছে না, আমি ওরা খুঁজতেছি, আর ওইদিকে আমার খুঁজতেছে। দিকে রিয়াকশন রাখি, এই মোতাবের আমি তো এমনি খুঁজছি বেটা। তো গাইস, অবশেষে বন্ধুর সাথে দেখা হয়ে গেছে। তো 2 দিন ভিজছি গার্লফ্রেন্ডে নিয়ে বৃষ্টিতে। তো 3য় নম্বর দিনে বন্ধুকে নিয়ে ঘুরতেছি বৃষ্টিতে, কপালে যা আসারি। তো পিছনে আমাদের গাড়ি, এই গাড়িতে যাবো এখন বানিয়াচং, সিলেট। তো সবাই আমাদের পুরো ব্লগটা দেখবেন, কি হয় না হয় সবগুলা ভিডিও আজকে আপনাদের সামনে দেখাবো। ফাইনালি গাইস, পুরো আধা ঘন্টা অপেক্ষা করার পর, হ্যাঁ মানুষ ছিল না, প্যাসেঞ্জার ছিল না, পুরো আধা ঘন্টা অপেক্ষা করার পর প্যাসেঞ্জার আইতো, তারপর গাড়ি ছাড়ছে। তো গাইস দেখেন, আসলে ঘুরে দেখেন, আসলে অনেক সুন্দর আমার গ্রামের ঘুরে দেখেন। বৃষ্টির দিন, হ্যাঁ আমার খুব ভালো লাগে। তো আমি কথা দিয়েছিলাম যে 2টার ভিতরে সিলেটে যাবো। হ্যাঁ, জানি না 2টার ভিতরে যেতে পারবো কিনা, কথা দিয়েছিলাম রাখতে পারবো কিনা। তো গাইস, শরীরটা ভালো লাগতেছে না, বুঝছেন? 2 দিন বৃষ্টিতে ভিজছি, তার কারণে শরীরটা অসুস্থ হয়ে গেছে। তো ভালো লাগছে না। তো বন্ধুর কিছু বন্ধু সমসা খাই, হ্যাঁ সিঙ্গারা 2টা সমসা নিয়েছি। তো খাওয়ার পর আবার রওনা দিব। এখন সিন্ধি থেকে নামছি, একটা পার হয়েছে, আর 2টা 3টা হয়েছে, সবাই পাশে থাকে। তো গাছ খাওয়া দাওয়া শেষ করে আবার উঠলাম সিএনজির মধ্যে। তো 3য় ধাপ পার হইতে চলতেছে, তো সবাই পাশে থাকেন। তো গাইস ফাইনালি আমরা 2টা ধাপ পার হইছি, এখন 3 নম্বর ধাপ, বুঝছেন? গাড়ি থেকে নামছি, গাড়ি গেল আমার 3য় নম্বর ধাপের গাড়ি, সবাই পাশে থাকবেন। তো গাইস 3 নম্বর ধাপ পার হইছে, এখন 4 নম্বর ধাপ। হ্যাঁ, ভাড়া কত? ভাই সিলেটি গাইস এখন আমরা বাসে, আমাদের 3 নম্বর ধাপ শেষ, এখন 4 নম্বর ধাপ। এটা হলো আউশকান্দি, এটা বাসে গেছে, এটা আউশকান্দি। এই জায়গাতে আমরা যে কোনো জায়গায় যেতে পারবেন, ঢাকা কোন, সিলেট কোন, সুনামগঞ্জ কোন বা চট্টগ্রাম কোন, যে কোনো জায়গায় যেতে পারবেন। আমাদের বাস কি কন বাস থেকে নামার পর একটা আমরা নিলাম, খাইতেছি, একটা ফাঁসি হয়েছে, ঘুমি বাবাইতেছে। তো বাস এখন আসে নাই, বাস আসলে বাসের মধ্যে উঠবো। তো আর প্রায় 1 ঘন্টার মতো লাগবো, সবাই পাশে থাকেন। মারাত্মক জাম গাইস। হ্যাঁ, বাস পাইতেছি না, এটা আমাদের উঠছে আউট মুট।
ও ভাই দেন মধ্যে ডাকতেছে কারা যে বলে 200 টাকা বাড়া সাইডে 100 টাকা বাড়া কষ্ট করে যায় বুঝছেন তো টাকা বাঁচো গান ঢুকে দেন সিধা পাশে সিট নাই গাইস একদম পাশে সিট কপালটাই খারাপ দুই ভাই হোটেল এন্ড রেস্টুরেন্টে কেন রয়েছে গরুর মাংস, খাসির মাংস, মুরগির মাংস। হ্যাঁ এটা আমাদের কপাল বাসা থেকে বিজয় যাইছি কপালটা খারাপ গাড়ি নষ্ট হয়ে গেছে রাস্তার মধ্যে কপাল খারাপ এদিকে আসে দেখি সিট পাইছি সবার পরে হ্যাঁ? আমাদের কপালটাই খারাপ ফাইনালি বাস আছে না মোটামুটি বুঝছেন ও কালকে রাত্রে চট্টগ্রাম থেকে বলতেছিল আজকে সকালে এসে আমাদের রাজমীরগঞ্জ এসে আমরা বলতেছি কই তো সিলেট যাই হ্যাঁ বাসা যায় না বাসা রাগ করে চলে গেছিল চিড়েগান থেকে আমরা এসে বাড়িতে আবার বাড়িতে যাই নাই বাস স্টেশন থেকে আমার কল দিয়েছে তুই কই সাথীরা আইসি তারপর ওর আমি একটা সিলেট দিতেছি ততক্ষণ পর বাস ছাড়লো এবার পিছনে আমার দিচ্ছে সিট কপাল কার ফলে যা হয় আর তো গাই সবগুলো ঘুমাইতেছে মরার মতন বুঝছেন শুধু আমি সজাগ আমি ঘুমাইতেছে না কারণ কি জানেন আমি ঘুমাইলে আবার মোবাইল কে নিয়ে যায় এত তো আমার মোবাইল কষ্ট করে কিনছি ভাই বুঝছেন অনেক কষ্ট করে মোবাইল কিনছি ঘুমাইলে যদি মোবাইলটা নিয়ে যায় তার জন্য ঘুমাইতেছে না সবগুলা মরার মতো ঘুমাইতেছে তো গাই ভাবছিলাম 2টার ভিতরে সিলেট যাই কিন্তু না আর হইলো না জাম লাগছে দেখেন তো গাইস ফাইনালি বাস নামা দিছে কিং ব্রিজে দেখেন ভাবছিলাম 2টার ভিতরে যাবো সিলেট না 3টার ভিতরে সিলেট টোটাল সিলেটের কিং ব্রিজ দেখেন বিখ্যাত কিং ব্রিজ হাজার হাজার মানুষ এই বিখ্যাত কিং ব্রিজ দিয়ে আসা যাওয়া করে ফাইনালি গাইস 2টার সময় আসার কথা আসি 3টার সময় আমাকে গন্তব্যস্থলে আমরা পৌঁছে গেছি আইসায় প্রথম আমাকে একটা ম্যানেজার দেখা পাইছি দেখেন কি করে দাঁড়ায় পাগলের মতন তো গাইস আপনারা সবাই ভিডিওটা একটু লাইক করে দিবেন আর আমাদের ছোট্ট ব্লগটা কেমন লাগে অবশ্যই আপনার কমেন্টে বলে দেবেন আর আপনাকে সাপোর্ট করবেন আপনারা সাপোর্ট করলে কিন্তু আমরা সামনে আগাইতে একটু সাহায্য পাবো এটা আমাদের মেহমান রেস্টুরেন্ট এটা আমার মেহমান রেস্টুরেন্ট তো গাইস আজ পর্যন্ত ব্লগটা এই জায়গায় শেষ আর ব্লগটা কেমন আছে অবশ্যই কমেন্ট করবেন এটা আমাদের মেহমান রেস্টুরেন্ট আমি এই জায়গায় ছোট্ট মোটো একটা জব করি এই জায়গায় জুস কর্নারে আপনারা অবশ্যই মেহমান রেস্টুরেন্টে আসবেন মেহমান রেস্টুরেন্ট খাবারগুলো কিন্তু অনেক ভালো সিলেটের মধ্যে ফান্সি রয়েছে 5 বার হয়েছে তাদের মধ্যে কিন্তু একটা রেস্টুরেন্ট সিলেট মেহমান রেস্টুরেন্ট এখানে কম দামের খাবার পাওয়া যায় এবং সুস্বাদু খাবার পাওয়া যায় আপনারা অবশ্যই মেহমান রেস্টুরেন্টে আসবেন আর আমার ব্লগটা কেমন আছে অবশ্যই কমেন্ট করবেন আর আপনারা একটু সাপোর্ট করেন হ্যাঁ আপনারা সাপোর্ট করলে কিন্তু আমি বড় কিছু একটা করতে পারবো আমার অনেক আশা যে আমি অনেক উপরে উঠতে চাই রেস্টুরেন্টে কেউ নাই অবশ্যই তারা আসে নাই তো আল্লাহ হাফেজ সবাই ভালো